ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা কম্পিটিটিভ এক্সামের কিছু স্পেশাল অঙ্ক নিয়ে আসছি। দেখো এই অঙ্কগুলো প্রধানত সিজিএল, এসএসসি, যে সমস্ত এসএসসির যে সমস্ত এক্সামগুলো হয় তার মধ্যে ধরো 10+2 আছে, WBCS, রেল, ব্যাংকের, এই সমস্ত শর্ট টাইপের এক্সামগুলোতে এই ধরনের অঙ্কগুলো আছে। দেখো অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা কি আছে, 460 টাকার 5%-এর মান কত টাকা। তাই এই অঙ্কগুলো যখন সমাধান করা যাবে কীভাবে করব, 460 টাকার 5%-এর মান কত, মানে এটা অ্যাকচুয়ালি বলতে গেলে এটা শতকরার অঙ্ক। 460 গুণিত ক্যালকুলেশন করলে 5% এত টাকা। দেখো 460 গুণিত 5 বাই পার্সেন্টেজকে ভাঙলে নিচে 100 হয়। দেখো এটা লব, এটা হর, লবের সাথে হরের কাটাকুটি হয়, লবের সাথে লবের গুণ হয়, কিন্তু লবের সাথে লবের ভাগ হয় না, গুণ হয়। তাহলে লবের সাথে হরের কাটাকুটি হয়, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলো। দেখো 46-এর সাথে 5 গুণ, নিচে 10 ভাগ। তোমরা হয়তো জানবে ক্লাস 8-এর কোশ্চেন পেপার, যে রায় মার্টিন যে প্রশ্ন বিচিত্রা আছে, প্রশ্ন বিচিত্রা বলো কিংবা কোশ্চেন পেপারে এই ধরনের শর্টকাট অঙ্কগুলো দেওয়া আছে। এই ধরনের অঙ্কগুলো দেখো, এখানে প্রথমে আমরা নিচে 10 আছে, মানে হরের 10 আছে, আমরা ইচ্ছা করলে 5 দুখানে 10 করতে পারি, 5 দুখানে 10, কিন্তু সেটা আরও জটিল হয়ে যাবে, সেটা দশমিক নিয়ে আসার ক্ষেত্রে আর একটু টাফ হয়ে যাবে। হরে যখন 10 কিংবা 100 কিংবা 100 থাকবে তখন কি করব, তখন প্রথমে হরে লবের যে সংখ্যাগুলো আছে সেগুলো প্রথমে গুণ করে নেব। নিচে 10 থাকা মানে 10 100 থাকলে আমাদের দশমিক আনতে সুবিধে হয়। দেখো তাই এটা গুণ করলে কত, 6 5 33, 0 তুললো 3, 5 4 20, 21 22 23, 230/10 টাকা, মানে কত হচ্ছে 10, মানে এই জায়গাটায় পয়েন্ট আসবে 23.0 সমান 23 টাকা। ঠিক আছে, ইজিভাবে ক্যালকুলেশন হয়ে গেল। আমরা যদি 2 নম্বর তাকে কোশ্চেনটা দেখে নিই, ধরো 0.1 এর, মানে 0.1 বলতে গেলে 0.1-এর 1%-এর মান কত। ঠিক আছে, তাহলে এটা কি করব, 0.1 মানে 1/10, এর মানে গুণিত চিহ্ন 1/100। ঠিক আছে, তাহলে 1 তাহলে কত হচ্ছে, একের পিঠে দুটো শূন্যর সঙ্গে একের পিঠে একটা শূন্যের গুণ, মানে একের পিঠে 3টে শূন্য, মানে কত, 3টা শূন্য দিয়ে ভাগ করা মানে 3 ঘর ব্যাকে আসবে, এখানে 1 ঘর দিয়ে আছে, আর 2 ঘর আমরা দুটো শূন্য দিয়ে ফিল আপ করবো, দুটো শূন্য 1 পয়েন্ট, তাহলে 0.001, পয়েন্টের আগে একটা শূন্য দিয়ে দিতেও পারো সুবিধার জন্য। ঠিক আছে, ধরো 3 নম্বর অঙ্কটা যদি আমরা করি, একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখো, 24 টাকার 8%, খুব সহজ, 24 গুণিত 8/100 টাকা করে দিলাম। দেখো এটার সাথে এটা 2 দিয়ে কাটাকাটি যাবে, 4 দিয়েও যাবে, কিন্তু আমরা নিচে 100 থাকার একটা গুণ আছে, দশমিকে কনভার্ট করতে সুবিধে হবে। তাহলে আমরা কি করব, 24-এর সাথে ডিরেক্ট 8 গুণ করে নেব, তাহলে 24 গুণিত 8,
24-এর সাথে 8 গুণ করে নিচে 100 যেমন ভাগ করি তেমন ভাগ করে নেব। 8 4 32, 2 হাতে হইল 3, 8 2 16, 17 8 19, 192/100 টাকা। দেখো দুটা শূন্য আছে মানে দু ঘর বাম দিকে আসবে, মানে 1.92 টাকা। ঠিক আছে, ধরো 4 নম্বর অঙ্ক। ধরো 24.5 দেওয়া আছে। 24.5-এর 10%-এর 5%। ধরো এখানে এইভাবে অঙ্কটা দেওয়া আছে। অনেক ক্ষেত্রে কী হয়, এই অঙ্কগুলো একটু মাথা গুলিয়ে যায়। দেখো এইটা যদি সমাধান করি, 24.5 এর মানে গুণিত 10%কে ভাঙলে কী হয়, 10/100। এর মানে গুণ 5% মানে 5/100। ঠিক আছে, এবারে দেখো শূন্য থাকলে শূন্যগুলো কেটে নেব, কিংবা এখানে এক কাজ করতে পারো, 24.5-এর সাথে 10 গুণ করে 245 করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে 24.5 গুণিত উপরে কত হয়েছে 5 আছে, নিচে একের পিঠে 3টা শূন্য, এখানে 2টো, এখানে, তাহলে 3টে শূন্য যখন হয় তাহলে এটা গুণ করো। 5 5 25-এর 5, 5 5 25 হাতে 2, 5 4 20, 21 22-এর 2 হাতে 2, 5 এখন 10 11 12, 1225/, একের পিঠে 3টা শূন্য, এখানে একটা থেকে পয়েন্ট ছিল তাহলে আমরা একটা থেকে পয়েন্ট দেবো। ঠিক আছে, এবারে 122.5, 122.5কে 1000 দিয়ে ভাগ করলে কত হবে, 3টা শূন্য দিয়ে ভাগ করব, মানে কি, সরি দেখা যাচ্ছে না, 3টা শূন্য দিয়ে ভাগ করব মানে কি, 3টা শূন্য দিয়ে মানে 3 ঘর ব্যাকে আসবে, ভাগ করা মানে 3টা শূন্য দিয়ে ভাগ করে 3 ঘর ব্যাকে আসবে, গুণ করলে সামনে যাবে, গুণ করলে সামনে যাবে, ভাগ করলে ব্যাকে আসবে। তাহলে দেখো 3 ঘর, 3টা শূন্য মানে 3 ঘর, 1 2 3, তাহলে এই জায়গাটায় পয়েন্ট আসবে, তাহলে 0.1225। ঠিক আছে, তাহলে পয়েন্টের আগে একটা শূন্য দিয়েই দিতে পারবে, সুবিধা হবে, এটা উত্তর। ঠিক আছে, এইরকম ধরনের অঙ্কগুলো ধরো, যেমন ধরো তোমাদের 5-এর দাগের অঙ্ক, ধরো 60.55 এর 5.5%। আমি একটু জটিল করে অঙ্কটা আছে, কারণ এখানেও পয়েন্ট আছে, এখানেও পয়েন্ট আছে। দেখো 60.55 এর মানে গুণ 5.5%কে ভাঙলে নিচে 100 হবে। ঠিক আছে, এবারে দেখো এটা সমান কত হবে, এটা গুণ করতে হবে। ঠিক আছে, 60 পয়েন্ট, শোনো আমরা যদি পয়েন্টটা তুলে দিই, পয়েন্ট তুললেও হবে, না হলে ধরো পয়েন্ট তুলে দিচ্ছি, এখানে পয়েন্ট নেই, ধরো 60 55 গুণিত, পয়েন্ট তুললে তাহলে নিচে 100 হবে, কারণ দুটোর আগে পয়েন্ট ছিল, গুণিত 5.5-এর পয়েন্ট তুললে নিচে 10 গুণিত 100-এর জন্য 100। ঠিক আছে, না বুঝতে পারলে ভিডিওটা দুবার দেখে নেবে, অঙ্কটা তোমাদের সুবিধা হয়ে যাবে। দেখো এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা আমরা গুণ করব, গুণ করে নিচে যে দুটা শূন্য, যদি 4টা একে 5টা শূন্য আছে দিয়ে 5টা শূন্য দিয়ে ভাগ করে নেব। দেখো 60.55, 60.55 এর সাথে 55 গুণ করলে কত হবে, 2 5 25 26 27 27 2 30। দেখো একই আসবে, তাহলে 5 7 2 0 3,
5 7 5 বার দিলে 1 1 থেকে 3 3 3, তাহলে কত হলো? 3টা 3 025 ডিভাইডেড বাই একের ভিতরে কতগুলো শূন্য? 1 2 3 4 5টা শূন্য, একের ভিতরে 5টা শূন্য আছে, একের পিঠে 5টা শূন্য। এবার দেখো এই সংখ্যাটা দিয়ে যখন ভাগ করতে যাবো, এই সংখ্যাটা দিয়ে যখন ভাগ করতে যাবো দেখো, তাহলে 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য মানে 5 ঘর বাম দিকে আসবে। পয়েন্ট এখন এই জায়গাটায় আছে, 1 2 3 4 5 মানে এই জায়গাটায় পয়েন্ট আসবে। তাহলে কী হবে উত্তর? 3.33025, এটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে মোটামুটি শতকরার এগুলো বিশেষ করে শতকরার অঙ্ক, মানে ওই পার্সেন্টেজ গঠিত অঙ্কগুলো। ঠিক আছে, যেমন ধরো তুমি যদি চিন্তা করো, যদি বলে নেক্সট অঙ্ক ধরো একটু, যদি বলে যে 240 টাকার, এবার যদি পার্সেন্টেজ বাদ দিয়ে যদি অংশতে দেয় 240 টাকা 2-এর 5 অংশ মানে কত টাকা, ধরো এইরকম অঙ্ক দিল 240 টাকা 2-এর 5 অংশ মানে কত টাকা, তাহলে কী করবো? 240 গুণিত 2-এর 5 টাকা। এবারে কাটাকাটি করলে কি হবে? দেখো এটা লবের সাথে হরের কাটাকুটি হয়, তাহলে দেখো 5 4 20, 5 5 25, 5 4 20, 21 22 23 24, 4 দিতে 40, 5 আসতে 40, তাহলে 48 গুণিত 2 টাকা, 8 2 14 1 96 টাকা। ঠিক আছে, তাহলে 240 টাকা 2-এর 5 অংশ মানে 96 টাকা। ঠিক আছে, এইভাবে দেয় অঙ্কগুলো। আচ্ছা, যেমন ধরো 560 টাকার 2-এর 5 অংশের 560 টাকা 2-এর 5 অংশের 5% দিয়ে দিল। দেখো এখানে অংশ দেওয়া আছে, পার্সেন্টেজও দেওয়া আছে, টাকাও দেওয়া আছে। এই সমস্ত অঙ্কগুলো যদি আমি শিখিয়েছি খুব সহজেই হয়ে যায়। দেখো 560 গুণিত 2-এর 5 গুণিত পার্সেন্টেজকে ভাঙলে নিচে 100 হয়। দেখো টাকাটা আমি নিচে লিখে দিলাম। ঠিক আছে, সাইডে লিখে দিলাম টাকাটা। দেখো এবারে দেখো এখানে একটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো, 5 5 কেটে গেল। দেখো 2 দিয়ে 2 5 10 করতে পারতাম, কিন্তু নিচে হরে 10 থাকা আর 100 থাকার একটা সুবিধা আছে। ঠিক আছে, তো দেখো 56 সঙ্গে 2 গুণ করবো, 2 গুণ করার পরে নিচে যে 10 আছে 10 দিয়ে ভাগ করলে আমরা পয়েন্টটা দশমিকটা সহজে পেয়ে যাব। 2 5 10 করতে পারতাম, দিয়ে 5 দিয়ে ভাগ করলে অঙ্কটাও পয়েন্টে আসতো, কিন্তু সেটা একটু মানে নিচে 10 থাকলে 100 থাকলে যতটা সুবিধা, 10 কেটে দিলে কাটাকাটি করলে অন্য সংখ্যা দিয়ে ভাগ 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 করলে একটু টাও আছে। ঠিক আছে, ওই জন্য কী করবো, প্রথমে এই উপরের দুটো সংখ্যা গুণ করে দেবো, আর নিচে যে 10 আছে এটা দিয়ে ভাগ করলে দশমিকটা আনতে সুবিধা। দেখো 56 গুণিত 2 ডিভাইডেড বাই 10 টাকা। দেখো এটা 2 দুগুণ করে 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণ 10 থেকে 11, 112 বাই 10 টাকা। ঠিক আছে, দেখো 10 থাকা আমার ভাগ করা মানে পয়েন্টটা এক ঘর বাম দিকে আছে, মানে 11.2 টাকা, মানে কত? 11 টাকা 20 পয়সা। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো হবে। ধরো একটু যদি আমি ক্রিটিক্যালের দিকে যাই, একটু ধরো টাফ অঙ্ক দিল, স্টাফ সিলেকশন কমিশনের যে সমস্ত অঙ্কগুলো দেয়, তার আমি আজকে প্রথম
যে ইজি ট্রিক্সগুলো আছে, ইজি ট্রিক্সগুলোর প্রথম ক্লাসটা আমি করতেছি। নেক্সট ক্লাসগুলোতে যত যাব তত আরও ডিফারেন্ট ডিফারেন্ট অঙ্ক নিয়ে আসবো, ঠিক আছে? মানে আজকে এই ক্লাসটাতে খুব সহজ অঙ্কগুলোর মধ্যে থেকে তবু একটু দেখালাম। এরপরে এর থেকে যে টাফ অঙ্কগুলো হয় নেক্সট ক্লাসে দেখাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যখনই আমি কোশ্চেন আপলোড করব তখন তোমার সবার আগে পেয়ে যাবে। দেখো তোমার ধরো 0.65 এর 0.002 এর এত পার্সেন্ট দিয়ে দিলাম। কী হবে? সহজ। দেখো 65 পয়েন্ট আছে মানে নিচে 100 হবে, উনি তো 002 পয়েন্ট আছে, নিচে পার্সেন্টেজের জন্য নিচে 100 এলো। এবার এটা ক্যালকুলেশান করতে হবে, ঠিক আছে? ক্যালকুলেশান কীভাবে করব? দেখো আমি যে পয়েন্টটা যদি আমি তুলি, অনেক রকমভাবে ক্যালকুলেশান করা যাবে। সরাসরি এই দুটোকে গুণ করতে পারো, গুণ করলে গুণ করার পরে নিচে যে একে বিটে দুটো শূন্য আছে, একে বিটে দুটো শূন্য, আর এখানে একে বিটে দুটো শূন্য গুণ করে 4টা শূন্য হবে। গুণ করার পরে একে বিটে 4টা শূন্য দিয়ে ভাগ করলে সেও হবে। কিংবা সরাসরি এক কাজ করে দাও, 65/100 গণিত এই যে 0.002, তাহলে 2 আমি কী করতে পারি? একে বিটে 3টা শূন্য, যে 0.002 3টা ঘর আছে, 3টা ঘর আছে বলে একে বিটে 3টা শূন্য, উনি তো 1 নিচে 100-এর জন্য 100 রেখে দিলাম। এবার দেখো দুটো সংখ্যা এসছে, এই দুটো সংখ্যা দিয়ে তুমি গুণ করো। 5 2 10 শূন্য দিল 1, 6 2 12 133। নিচে কতগুলো শূন্য এসছে? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা শূন্য। যদিও এতটা টাফ আসে না, তবু আমি সহজ অঙ্ক টাফ অঙ্ক সবগুলো দেখিয়ে দিচ্ছি। 2 2 3 2 5 6 7, দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 7 ঘর দশমিকটা একে এইটা দিয়ে বড় সংখ্যাটা দিয়ে ভাগ করলে কী হবে? 7 ঘর দশমিকটা বাম দিকে আসবে। এখানে কটা ঘর দিয়ে আছে? 3টা ঘর দিয়ে আছে, ভালো করে বোঝো, এখানে 3টা ঘর দিয়ে আছে, আর 4টা ঘর আমি শূন্য দিয়ে ফিল আপ করবো। 1 2 3 4, এবার 130 লিখে দিতে পারো, তার আগে পয়েন্ট হবে, ঠিক আছে? এবার এইটা লেখাও যা, আর 0.00013, কারণ দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, তাহলে এইটা লিখে দেবে, আনসার কমপ্লিট, ঠিক আছে? এইভাবে এই যে অংশের অঙ্কগুলো আমি দেখালাম, এই যে অঙ্কগুলো 240 টাকার 2/5 অংশ সমান কত টাকা হবে, এই অঙ্কগুলো খুব সহজ অঙ্ক, হয়তো কম আসে, কিন্তু যদি আসে তখন কীভাবে সমাধান করতে হবে তা শিখে দিলাম। নেক্সট অঙ্কটা দেখো, 560-এর 2/5 অংশের 5% কত হবে, তারপরে এই অঙ্কটা, ঠিক আছে? আমি নেক্সট ক্লাসে আরও তোমাদের যে সমস্ত সিজিএল বলো, 10+2 WBCS-এর মেন্সের যে অঙ্কগুলো পড়ে আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো। নিউমেরিক্যাল যে অঙ্কগুলো আছে, কিংবা লাভ ক্ষতির অঙ্ক, সেই অঙ্কগুলো আছে, মানে সহজে কীভাবে সমাধান করা যায় সেই অঙ্কগুলো নিয়ে আসবো, ঠিক আছে? চলো তাহলে আজকে এই অবধি, ওকে বাই।